রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় মরে যাওয়া রামচন্দ্রপুর খালের খনন অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা অংশে এই খাল খনন শুরু হয়। আজও খনন কাজ চলবে। মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা। ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা 60টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় 10 বিঘা সম্পত্তি উদ্ধার করা হয়, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা অংশ ছিল। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি বিক্রি নিয়ে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক অ্যাগ্রো বা অন্য কারো পক্ষ বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই খাল খননের কাজ চলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে আরো জানাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং সাদিক অ্যাগ্রোর দখলে থাকা যেই জমিটা ছিল তার পুরোটা দখল মুক্ত করা গিয়েছে কিনা এখন পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু আসলে আজ আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। গতকাল দ্বিতীয় দিনের মতো করা হয়েছিল, যদিও খুব ছুটির দিন হলেও খুব স্বল্প পরিসরে করা হয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক্সিভেটর মেশিন দিয়ে আসলে কিছুক্ষণ আগেই আসলে খাল খনন করা শুরু হয়েছে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আসলে খালটি খনন করা হচ্ছে, এই পুরো জায়গাটি কিন্তু আসলে অবৈধ দখলদারে পরিপূর্ণ ছিল এবং এমনভাবে দখল করা হয়েছিল আসলে বোঝারই উপায় ছিল না এখানে আসলে এত বড় একটি খাল কোনো এক সময় ছিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 8 থেকে 10 বছর আগেও এই জায়গা দিয়ে আসলে পানি প্রবাহিত হতো, কিন্তু ধীরে ধীরে আসলে দখলের দৌরাত্মে আসলে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ছোট্ট একটি নালায় পরিণত হয়েছিল এই খালটি। আজকে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে গতকাল 60টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং 10 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। আজকে যেটি করা হবে সেটি হচ্ছে এই খালের আসলে পানি প্রবাহটা আসলে নিশ্চিত করা হবে। সাদেক অ্যাগ্রোর যে অবৈধ স্থাপনাগুলো ছিল, আমরা আসলে যেটি দেখেছি সেটি আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং তারাও আসলে সাদেক অ্যাগ্রোর পক্ষ থেকে তাদের কর্মচারীরা আসলে নিজ দায়িত্বে দেখছি আমরা যে স্থাপনাগুলো ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে। আসলে সব মিলিয়ে আসলে আজকে 10:30টায় আনুষ্ঠানিকভাবে এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে 5 মিনিট হলো এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সিটি কর্পোরেশন যেটি বলছে, শুধু এই রামচন্দ্রপুর এলাকায় না, এই খাল পুরো খাল অংশে আসলে আমরা নিশ্চয়ই জানি যে ঢাকা শহরে যতগুলো খাল রয়েছে বেশিরভাগ খালই কিন্তু আসলে দখলে জর্জরিত। সিটি কর্পোরেশন যেটি বলছে, ধীরে ধীরে আসলে সব খালের আসলে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে এবং খালের পানি প্রবাহ যেন নিশ্চিত হয় সে ব্যাপারে আসলে তারা পদক্ষেপ নেবে। পাশাপাশি এই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রতি বছরই আমরা দেখি জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়েছে, এবারও হয়তো আমরা সেই একই চিত্র দেখব। তবে সিটি কর্পোরেশন বলছে তাদের জনবলের ঘাটতি সহ নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা কাটিয়ে আসলে তারা নগরবাসীকে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তারা যথেষ্টভাবে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ধীরে ধীরে তারা সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তা নিয়ে এই ছিল আসলে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে খাল উচ্ছেদের, অবৈধ স্থাপনা উচ্ছেদের সর্বশেষ তথ্য। রফিক, ধন্যবাদ আপনাকে।